বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্তে ৭ সদস্যের কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এর প্রধান করা হয়েছে সংস্থাটির সাবেক মহাপরিচালক ALM ফজলুর রহমানকে। ২০০৯ সালের ২৫ ও ২৬শে ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তা সহ প্রাণ হারিয়েছিলেন মোট ৭৪ জন। ওই ঘটনায় ২০১৭ সালের ২৬ ও ২৭শে নভেম্বর দেয়া রায়ে ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। এছাড়া যাবজ্জীবন দেয়া হয় ১৮৫ জনকে, আর ২০০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। অভিযোগ রয়েছে ওই ঘটনার সুষ্ঠু তদন্ত করেনি তৎকালীন গঠিত তদন্ত কমিটি। ঘটনার সঙ্গে জড়িত মূল অপরাধীদের আনা হয়নি আইনের আওতায়। আবার অনেক নিরপরাধ মানুষকেও শাস্তি দেওয়া হয়েছে। সকালে বিজিবি দিবস উপলক্ষে পিলখানায় বাহিনীটির সদর দপ্তরে পদক প্রদান ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বর্ডার গার্ড বাংলাদেশ। সেখানে প্রধান অতিথি স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিডিআর বিদ্রোহের ঘটনার পুনঃতদন্তে কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি সিগনেচার করে দিয়েছেন এবং আমাদের এই কমিটির সদস্য সংখ্যা হবে হলো ৭ জন এবং আমাদের এইখানকার এক মহাপরিচালক ছিলেন ALM ফজলুর রহমান স্যারে হচ্ছেন এটার সভাপতি এবং এর সাথে আমাদের সামরিক বাহিনী আরও 2 জন সদস্য থাকবেন, সিভিল সার্ভিস থেকে 1 জন থাকবেন এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে 1 জন শিক্ষক থাকবেন, জগন্নাথ ইউনিভার্সিটি থেকে 1 জন শিক্ষক থাকবেন, পুলিশের 1 জন উপরের লেভেলের 1 জন কর্মকর্তা থাকবেন। পরে বিকেলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে উপদেষ্টা আসিফ নজরুলের সাথে দেখা করতে যান বিডিআর বিদ্রোহে শহীদ পরিবারের সদস্যরা। বেরিয়ে এসে তারা জানান, নতুন কমিশন যেন সঠিক তদন্ত করে সেই দাবি জানিয়েছেন তারা। আমাদের কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুরোপুরি এখন পর্যন্ত আস্থা নেই। আস্থাটা যদি শহীদ পরিবারের আস্থা হয় তাহলে কার্যক্রমে আমাদের দেখাতে হবে, সারা বাংলাদেশকে দেখাতে হবে। প্রথম কমিশনের যেটা ব্যর্থতা ছিল সেটা আরেকবার রিপিট করা যাবে না কোনো অবস্থাতে, তাহলে জাতি আরেকবার হতাশাগ্রস্ত হতে বাধ্য হবে। আমাদেরকে অনেক আশা দেওয়া হয়েছে যে এই বিচার প্রক্রিয়া যতটুকু সম্ভব সুষ্ঠুভাবেই হবে, আমরা এই কারণে আশাবাদী। নিরপরাধ কেউ যেন এই ঘটনায় দোষী সাব্যস্ত না হয় সেদিকে খেয়াল রাখতেও কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।